আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমাদেরকে দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কোথাও যাচ্ছি। আমি আজকে আমার ননদের বাসায় বেড়াতে যাচ্ছি। ওখানে অনেক দিন ধরে যাই না। আজকে 1 বছরের কাছাকাছি হবে যাই না। তো আমরা অটোতে উঠলাম, অটোতে উঠে যাচ্ছি। আমার ননদরা যেখানে থাকে ওটা আসলে একটা গ্রাম সাইড। আমরা শহর এলাকায় থাকি, ওনারা গ্রাম সাইডে থাকে। তো ওনাদের বাসায় যাইতে 2টা অটো পাল্টাইতে হয়। 2টা অটো পাল্টাইলেও হয়, আবার ডাইরেক্ট অটো নিয়েও যাওয়া যায়। আমরা অটো থেকে নামলাম, এখন অটো আরেকটা পাল্টাবো। তো টাকা দিচ্ছিলাম, লোকটার কাছে খুচরা ছিল না, অটোওয়ালার কাছে খুচরা ছিল না। পরে আমার হাজব্যান্ড রাস্তার ওই পারে যাচ্ছিল খুচরার জন্য। তো ওখানে কিছু বাস দাঁড়ায় ছিল, তো ওখান থেকে খুচরা আনার জন্য গেছিল। পরে খুচরা করে নিয়ে আসে, অটোওয়ালাকে টাকা দেয়। আমরা মা মেয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টাকা খুচরা করার জন্য। পরে খুচরা করে দিয়ে তারপরে আরেকটা অটোতে উঠলাম। তো ওখানে একটা মহিলা ছিল, তার একটা বাচ্চা ছিল, বাচ্চাটা অনেক কিউট ছিল, আমার মেয়ের দিকে দেখেছিল। তো আমি একটু দুষ্টামি করলাম, মেয়েটাকে দেখে ভালোই লাগছিল যে একই অটোয় সবাই মিলে যাচ্ছি। পরে ওনারা কিছুক্ষণ পরে যেয়ে নামে গেল। পরে আমরা এই যে যাচ্ছিলাম, অনেক দিন পর যাচ্ছি, অনেকটাই ভাল লাগতেছিল। মানে গ্রাম সাইডের ওইদিকে তেমন বেশি যাওয়া হয় না, তো তাই আমি ছোট থেকে বড় হয়েছি শহরে, চট্টগ্রামে বড় হয়েছি। তারপর বিয়ের পরে এই যে স্বামীর বাসায় এসছে, দিনাজপুরে ওরা থাকে, এখানেও শহরেই থাকা হয়েছে, গ্রাম সাইডে অত বেশি যাওয়া হয়নি। আর আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন ওখান থেকে বাড়িতে আসতাম, আমাদের বাড়ি গ্রাম সাইডেই, কিন্তু বেশি দিন থাকতাম না, 2-1 দিন থেকে চলে যাইতাম। তো তাই আর কি গ্রামটাকে খুব মিস করি আমি। আমার গ্রামে থাকতে ইচ্ছা করে, কিন্তু কপালে নাই, এখন কি করার। তারপরে এই যে আমার ননদ এখন গ্রাম সাইডে থাকে, তো ওখানে আমার যাওয়া হয় মাঝে মধ্যে। দেখেন এখানে গ্রামের মানুষরা কি সুন্দর গোবর পিঠার মতো করে নাড়ে দিয়ে রাখছে, ওগুলা দিয়ে রান্না করে। তো আমার মেয়ে কুকুর দেখে ভয় পাচ্ছিল, তো আমার হাজব্যান্ড কোলে করে নিয়ে অর্ধেক রাস্তায় ওদিকে যেয়ে নামাই দিল। পরে এই যে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম। মানে গ্রাম এলাকার সাইডটা অনেক ভালো, এখানে অনেক লিচু বাগান আছে। আমার ননদ যেখানে থাকে ওখানে অনেক লিচু বাগান আছে। আর আপনারা জানেন যে দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত, ওখানে অনেক লিচু হয়। আর কিছুক্ষণ পর পরে দেখি লিচু বাগান দিয়ে ভরা। আমি একবার গিয়েছিলাম, তখন লিচু ছিল, মানে লিচুর সিজন ছিল। একবার ওখান থেকে আমরা টাটকা টাটকা লিচু পাড়েও নিয়ে আসছিলাম। তো আমার গ্রাম সাইড অনেক ভালো লাগে, সেজন্য আপনাদেরকে আমি দেখাতে দেখাতে যাচ্ছিলাম। মানে গ্রামের প্রকৃতিটাই আলাদা, দেখতে অনেক সুন্দর। আর এখানে লিচু বাগানগুলোর জন্য আরও সুন্দর লাগতেছিল। লিচু গাছগুলো কি সুন্দর ছোট, ওখানে বসাও যায়। তো দেখতেছিলাম সামনের ওইদিকে লিচু বাগানের ভিতরে আর কি জমিটা ওরা ফালাই রাখেনি, না ফালাই রাখে ওখানে দেখেন কি সুন্দর বাঁধাকপি লাগাইছে। বাঁধাকপিগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যে এগুলা কি সুন্দর একটা ফুল, গোলাপ ফুলের মতো, সবুজ গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছিল। আমি একটু দেখতেছিলাম, ওগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এগুলো একটা ফুল, বড় বড় ফুল এরকম মনে হচ্ছে। তো পাশ থেকে যাচ্ছে, ওখানে একটা মন্দির আছে, মন্দিরটা নাকি অনেক জাগ্রত, তা জানি না, এরা হিন্দুরাই ভালো বলতে পারবে। তো গাছগুলো দেখেন কি মনে হচ্ছে যে এত ছোট ছোট যে মাটির সাথে মনে হয় লেগে যাচ্ছে এরকম। মানে লিচু গাছ ওরকমই, লিচু গাছ চারপাশে ঝুপড়ির মতন হয়ে থাকে, আর মাঝখানে ডালগুলা ছোট ছোট আর কি। তো এখানে আমার মেয়ে আর আমার স্বামী গাছের মধ্যে উঠলো, উঠে ওরা একটুখানি বসে থাকলো, মানে ভালোই লাগতেছিল। দেখেন আমার মেয়ে এতক্ষণ ধরে চাচ্ছিল যে ওই গাছগুলোর মধ্যে যাই উঠবে। তো পরে ওর আব্বু যাই উঠলো দেখে ওইও যাই ওখানে আবার বসলো। মানে আমারও ইচ্ছা করতেছিল যে ওখানে যাই আমি উঠি, কিন্তু আমি যদি উঠি তাহলে এখানে ভিডিও করবে কি, তাই আর কি আমি উঠলাম না। ওরা দুই বাপ বেটি উঠলো, তারপরে আমরা নামলাম, নামে আবার হাঁটা শুরু করলাম, কারণ আরো অনেক দূর একটু যাইতে হবে। মানে
সবচেয়ে মজার বিষয় হচ্ছে নদীটা আমার কাছে এত ভাল লাগে। আমি তো ওখানে গেলে আমার ননদ বলে যে তুই তো আসে আমাদেরকে কি দেখবি, তুই নদী দেখতেই চলে যাস। তা আমি হ্যাঁ, নদীটা আমার খুব ভাল লাগে, সেজন্য আমি যাই। যদি ওনার এরকম প্রকৃতি না হইতো বা গ্রাম সাইডের দিক না হইতো, এরকম লিচু বাগান বা নদী যদি না থাকতো, তাহলে আমি হয়তো বা অত বেশি যাইতাম না। তারপরেও অনেক দিন পরে গেলাম। মানে ওখানে নদীটা অনেক ভাল লাগে আমার কাছে দেখতে। সবসময় পানি থাকে, ওই পারেও লিচু বাগান, মাঝখানে দিয়ে নদীটা, ওই পাশেও লিচু বাগান, এই পাশেও লিচু বাগান। তা আমার নদীর সাথেই আমার ননদের বাসাটা, এটা আমার দেখতে অনেক ভাল লাগে। তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নদীর ধার দিয়ে যাচ্ছিল। ওই পাশে রাস্তা আছে, রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু ওরা নদী দেখতে দেখতে নদীর সাইড দিয়েই যাচ্ছিল। আমিও নদী দেখতে দেখতে যাচ্ছিলাম। নদীর সাইড দিয়েও দেখেন যে লিচু গাছগুলো আছে, মানে ওখানে চারপাশেই লিচু গাছ ছাড়া নাই। মানে যেখানে যেদিকে তাকাবেন সেদিকে লিচু গাছ ছাড়া অন্য গাছ মানে ওখানে তেমনটা বেশি নাই, লিচু গাছই বেশি। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। গাছটাকে নিচে আমার মেয়ে পাতাটা ধরতে চাচ্ছে কিন্তু পারতেছে না। তারপর আমরা ওই দিক দিয়ে রাস্তায় উঠে যাই। আর কিছুক্ষণ পরে আমার ওই যে দেখতে পাচ্ছেন আমার নানার বাসা দেখা যাচ্ছে। পরে আমরা চলে যাই। আমার মেয়ে যে আগে দৌড় মারছে, কারণ পুকুর বাসাও চেনে, এই জন্য আগে চলে যাচ্ছে। এখন এতক্ষণ হাত ধরেছিল, এখন একাই দৌড় দিচ্ছে। তারপরে যাই দেখি আমার ননদ তো পিঠা বানানোর জন্য রাখি দিচ্ছে। আমরা জানি না যে এত আয়োজন করবে, আমাদেরকে শুধু বললো যে তোরা আয় আমাদের বাসায় বেড়াতে। তো বললাম যে হোক, অনেকদিন ধরে তো যাওয়াই হয় না, তাই জন্য গেলাম। দেখতেছি যে পিঠা বানানোর জন্য করে রাখছে। এই যে আমি পিঠা ভাজতে বসে গেলাম, যাওয়ার সাথে সাথেই পিঠা ভাজতে ধরলাম। এগুলো হচ্ছে তালের পিঠার পরে এই যে তারপরে এখন পোয়া পিঠা বানাচ্ছিলাম, তেলের পিঠা। এগুলো বানাতে বানাতে অনেকগুলো পিঠা বানাইছি, যার কারণে পিঠা বানাতে বানাতে রাতই হয়ে গেছিলো। যেহেতু আমাদের যাওয়া লাগবে, আবার আসছি অনেক দেরি করে, 4টার দিকে আসছি। তো 5টা 6টা পর্যন্ত আমরা ছিলাম। তারপরে পিঠা বানাইতে বানাইতে আমার 2 ঘন্টা চলে গেছে। তারপরে আবার এই যে দেখেন আমার মেয়ে জাল ঠেলা দিচ্ছিল, আমি পিঠা ভাজতেছিলাম, আমার ননদ ফির আরেকগুলা কাজ করতেছিল। তেলের পিঠা যদি ভালোভাবে না ফুলে তাহলে কিন্তু ভালো লাগে না। তো পিঠাটা যেন ফুলে সেই জন্য আর কি আরেকটু আটা দিচ্ছিলাম, আমাদের একটু আটা মনে হয় কম হয়েছিল। তারপর পিঠা ভাজতে ভাজতে যে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। তারপর আমি পিঠা ভাজা বাদ দিয়ে একটুখানি বাইরে চলে আসলাম, যে একটু আবার নদীটা একটু দেখে আসি। সন্ধ্যা লেগে যাচ্ছে। তো আমার ননদকে আমি পিঠা ভাজতে দিয়ে আমি চলে আসছি, এই যে নদীর পাড়ে আবার চলে আসছি। ওনাদের এইদিকে নদীর এদিকে বাঁধটা বাঁধা আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওগুলা কিসের জানি কম্বলের বস্তা দিয়ে রেখে দিছিল, বস্তাগুলো এখন ছিঁড়ে গেছে, ওগুলা দিয়ে এখন বালু বের হয়ে যাচ্ছে। তো তারপরে আবার নদীর পাড় থেকে যে আবার পিঠা ভাজতে দিলাম, এই যে পিঠা ভাজতে ভাজতে রাত হয়ে গেল। তো আমি আমার ননদকে বলতেছিলাম যে আপু আর থাকা যাবে না, রাত হয়ে যাচ্ছে, পরে যাইতে আবার দেরি হয়ে যাবে। তাই তাড়াহুড়া করে পিঠাগুলা ভাজে দিচ্ছিলাম, কারণ পিঠাগুলা না ভাজা শেষ হইলেও তো যাইতে পারতেছি না। ওই দেখতে পারতেছেন ওই পাশে আমার ননদ হালুয়া রান্না করতেছে, এই পাশে আবার ফির আমি পিঠা ভাজছিলাম। পিঠাগুলো ভাজা শেষ হয়ে গেছে। পরে আমার ননদ বলতেছে আচ্ছা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নে। পরে এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য, কারণ এদিকে বেশি রাত হয়ে গেলে অটো পাওয়া যায় না, পরে সমস্যা হয়। যাইতে যাইতে আমার মেয়ে ঘুমাই গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।